পাহাড়ের পথটা সেদিন ছিল কেমন যেন নীরব। নীরবতার ভেতরেও একটা শ্বাস শ্বাস উত্তেজনা। চারদিকে কুয়াশা, দূরের গাছগুলো আবছা, আর পাথুরে ঢাল বেয়ে নামা ছোট ছোট ঝর্ণার মতো জলধারা। ঠিক এই পথেই পাশাপাশি হাঁটছিল তিনজন যুবক। তিনজনের বয়স প্রায় কাছাকাছি, কিন্তু ভেতরের জগৎ আলাদা। একজনের নাম সালেহ, চেহারায় শান্ত ভাব, কথায় কম, কাজে বেশি। দ্বিতীয়জন রাশেদ, হাসি খুশি, কিন্তু চোখে মাঝে মাঝে অদ্ভুত অস্থিরতা। তৃতীয়জন হারিস, মাথা ঠান্ডা, হিসেবি, কিন্তু কারো হক নিয়ে খুব সংবেদনশীল। তারা শহর থেকে এক গ্রামের দিকে যাচ্ছিল। কারো কাছে তা ছিল কাজের প্রয়োজনে, কারো কাছে আত্মীয়ের খোঁজে, কারো কাছে নতুন জীবনের পরিকল্পনায়। পথে গল্প করছিল, কখনো হাসছিল, কখনো থেমে থেমে আল্লাহর নিয়ামত নিয়ে কথা উঠছিল। দেখো, পাহাড়ের বাতাস কেমন স্বচ্ছ, এ পথ ধরে কত মানুষ গেছে, কত গল্প রেখে গেছে। কিন্তু পাহাড়ের আকাশ কখনোই মানুষকে আগে থেকে বলে না সে আজ কি চায়। হঠাৎ দূরে একটা গর্জন উঠল। মনে হলো আকাশ যেন ফেটে গেছে। বাতাস এক ঝটকায় ঠান্ডা হয়ে গেল, গাছগুলো দুলে উঠল, আর তারপর বৃষ্টি। এমন বৃষ্টি যে এক সেকেন্ডে পোশাক ভিজে গেল, আর চোখ খুলে সামনে তাকানোই কঠিন। রাশেদ মাথার উপর কাপড় তুলে চিৎকার করে বলল, ভাই, এ তো থামার নামই নেই, কোথাও আশ্রয় নিতে হবে। হারিস চারদিকে তাকিয়ে বলল, ওই দেখো, পাহাড়ের গায়ে একটা গুহার মতো আছে। সালেহ চোখ সরু করে দেখে বলল, চলো, আল্লাহ ভরসা। তিনজন দৌড়ে গুহার ভেতর ঢুকে পড়ল। বাইরে বৃষ্টির শব্দ যেন ঢোলের মতো বাজছে, কিন্তু গুহার ভেতরে ঢুকতেই একটু শান্তি পেল। তারা হাঁপাতে হাঁপাতে বসে পড়ল, ভেজা কাপড় ঝাড়ল, নিঃশ্বাস ঠিক করল। গুহা খুব বড় না, কিন্তু আশ্রয় নেওয়ার মতো যথেষ্ট। গুহার ছাদ থেকে টুপটাপ পানি পড়ছে, পাথরের গন্ধ, ভেজা মাটির গন্ধ, সব মিলিয়ে এক অদ্ভুত শীতলতা। রাশেদ হেসে বলল, আল্লাহ বাঁচালেন, না হলে পথেই জমে যেতাম। হারিস গম্ভীরভাবে বলল, এ বৃষ্টি কিন্তু পাহাড়ে বিপদ ডাকে, সাবধানে থাকতে হবে। সালেহ কিছু না বলে শুধু গুহার মুখের দিকে তাকালো। পাহাড়ি পথের অভিজ্ঞ মানুষের চোখ। সে বুঝতে পারছিল এই পাহাড় কোনো নিশ্চয়তার জায়গা নয়। ঠিক তখনই একটা বিকট শব্দ। মনে হলো পাহাড়ের বুক ফেটে কিছু একটা ছুটে এলো। গুহার ভেতর মাটি কেঁপে উঠল। তিনজন একসাথে লাফিয়ে উঠল। পর মুহূর্তেই দেখা গেল পাহাড়ের ওপর দিক থেকে বিশাল এক খণ্ড পাথর গড়িয়ে এসে গুহার মুখে আটকে গেছে। এমনভাবে আটকে গেছে যে বাইরে যাওয়ার রাস্তা নেই। বাতাস ঠোকে সামান্য, আলো আসে একটু, কিন্তু বেরোনো অসম্ভব। রাশেদের মুখ সাদা হয়ে গেল। ইয়া আল্লাহ, আমরা তো আটকে গেলাম। হারিস দ্রুত পাথর ঠেলে দেখল, হাত কেঁপে উঠল। পাথরটা নড়েই না, কয়েকজন মিলেও নড়ানোর মতো নয়, যেন পাহাড়ি তার ওজন দিয়ে চেপে বসে আছে। সালেহ ধীরে ধীরে বলল, আল্লাহ যা চান তাই হয়, কিন্তু আমাদের চেষ্টা থামানো যাবে না। তারা তিনজন মিলে বারবার ঠেলল, ধাক্কা দিল। গুহার মাটিতে পা পিছলে গেল, কাঁধ ব্যথা করল, কিন্তু পাথর এক চুলও নড়ল না। বাইরে বৃষ্টি আরও বাড়ছে। গুহার ভেতরে অন্ধকারও যেন একটু একটু করে গাঢ় হচ্ছে। দূরে কোথাও বজ্রপাতের আলো ঝলক দিচ্ছে, কিন্তু এখানে শুধু আটকে থাকা, শ্বাসের শব্দ আর কপালের ঘামের স্বাদ। কিছুক্ষণ পরে তিনজনেই বসে পড়ল। হাঁপাচ্ছে, ভয়ে চাপছে বুকের ওপর। রাশেদ কাঁপারলায় বলল, আমরা কি মারা যাব? হারিস মুঠ্ঠু শক্ত করে বলল, হাল ছাড়বে না, কিন্তু এ পাথর মানুষই শক্তিতে সরবে না। সালেহ চোখ বন্ধ করে এক মুহূর্ত নীরব থাকল। তারপর এমনভাবে কথা বলল যেন বহুদিনের একটা সত্য মনে পড়েছে। একটা কথা শুনেছি আমি, আমাদের পূর্বের লোকেদের মাঝে এমন ঘটনা হয়েছিল। তারা আটকে গিয়ে নিজেদের এমন কিছু কাজ আল্লাহর সামনে পেশ করেছিল যা তারা একদম খাঁটি নিয়তে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিল। তারপর আল্লাহ তাদের উদ্ধার করেছিলেন। রাশেদ থমকে গেল। আমরা কি করব? সালেহ বলল, আমরা নিজেদের জীবনে যে কাজগুলো করেছি তার মধ্যে যেগুলো আল্লাহ ছাড়া কারোর জন্য ছিল না, এমন কোনো সৎ কাজ মনে করি। তারপর সেই কাজের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যদি এটা শুধু তোমার জন্য করে থাকি তবে আমাদের উদ্ধার করো। হারিস নিচু গলায় বলল, সত্যি বলতে কি, মানুষ অনেক কাজই করে, কখনো প্রশংসার জন্য, কখনো লোক দেখানোর জন্য, কখনো লাভের জন্য,
কিন্তু এমন কাজ যা একদম গোপনে, একদম খাঁটি নিয়তে, সে কাজই আল্লাহর কাছে সবচেয়ে দামি। রাশেদ চোখ মুছল। তাহলে শুরু করি? ভাই, আমি ভয় পাচ্ছি ভাই, খুব ভয়। সালেহ হাত বাড়িয়ে বলল, ভয়টা আল্লাহর দিকে ফিরিয়ে দাও, ভয়টাকে দোয়ায় ঢেলে দাও। তিনজন কাছাকাছি বসে পড়ল। গুহার ভেতরে তখন প্রায় অন্ধকার, শুধু সামান্য আলো পাথরের ফাঁক দিয়ে ঢুকছে। বাইরে বৃষ্টির শব্দ থামছে না, আর ভেতরে তিনটে হৃদয় কাঁপছে, কিন্তু কাঁপতে কাঁপতেও তারা আল্লাহর দিকে ঝুঁকে পড়ছে। সালেহ বলল, আমি আগে বলি, আমার জীবনে একটা ঘটনা আছে, মনে পড়ছে স্পষ্ট। রাশেদ আর হারিস চুপ করে তাকালো। গুহার বাতাস ভারী, কিন্তু সেই ভারের ভেতরেও দোয়ার জন্য একটা পথ খুলে যাচ্ছে। সালেহ ধীরে ধীরে হাত তুলল, আর গুহার নিস্তব্ধতার ভেতর শুরু হলো প্রথম সৎ কাজের স্মৃতি। গুহার ভেতরে তখন শুধু পানি পড়ার টুপটাপ শব্দ আর তিনজনের শ্বাসের আওয়াজ। সালেহ দুই হাত তুলে চোখ বন্ধ করল। কণ্ঠ কাঁপছিল, কিন্তু ভেতরে ছিল এক অদ্ভুত দৃঢ়তা, যেন সে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে বলতে শুরু করল, হে আল্লাহ, তুমি আমার অন্তরের খবর জানো। আমি কোনো মানুষের প্রশংসা চাইনি, শুধু তোমার সন্তুষ্টিই চেয়েছিলাম। তার কণ্ঠের সঙ্গে সঙ্গে স্মৃতির দরজা খুলে গেল। সালেহ ছিল এক দরিদ্র যুবক। পাহাড়ি এলাকায় সে কিছু ছাগল আর গরু পালত। দিনভর রোদে পুড়ে পাহাড় বেয়ে উঠে নেমে পশু চড়াত। সন্ধ্যা হলেই সে ফিরে আসত ছোট্ট কুড়ে ঘরে, যেখানে থাকতেন তার বৃদ্ধ বাবা মা আর তার কয়েকজন ছোট শিশু। তার নিয়ম ছিল একটাই, সবার আগে দুধ যাবে বাবা মায়ের হাতে। সে বিশ্বাস করত আল্লাহর রহমত আসে মা বাবার দোয়ার পথ ধরে। এক সন্ধ্যায় পাহাড়ে সে অনেক দূরে চলে গিয়েছিল পশু খুঁজতে। ফিরতে ফিরতে রাত নেমে এলো। আকাশে তারা উঠেছে, বাতাস ঠান্ডা। সে দৌড়ে বাড়ি ফিরে এসে দুধ দহন করল, যেমন প্রতিদিন করত। কিন্তু ঘরে ঢুকে দেখে তার বাবা মা ঘুমিয়ে পড়েছেন। দীর্ঘদিনের ক্লান্তিতে তারা গভীর ঘুমে ডুবে আছেন। সালেহ দাঁড়িয়ে গেল, হাতে দুধ ভরা পাত্র। মন বলল, ডেকে দাও, দুধ খাইয়ে দাও। কিন্তু হৃদয়ের ভেতর আরেকটা কণ্ঠ বলল, না, তারা কষ্টে ঘুমিয়েছে, জাগানো ঠিক হবে না। পেছনে ছোট ছোট শিশুরা দুধের গন্ধ পেয়ে কাঁদতে শুরু করল, আব্বু, দুধ চাই, ক্ষুধা লাগছে। ওদের চোখে পানি, গলা শুকিয়ে গেছে। সালেহের বুক কেঁপে উঠল। একদিকে সন্তানদের কান্না, অন্যদিকে ঘুমন্ত বাবা মায়ের শান্ত মুখ। সে জানত শিশুদের আগে দুধ দিলে কোনো গুনাহ হবে না, কিন্তু তার অন্তর মান ছিল না। সে ফিসফিস করে বলল, না, আগে আব্বা আম্মাই। আর সে দাঁড়িয়ে রইল। ঘণ্টার পর ঘণ্টা, পা ব্যথা হয়ে গেল। শিশুরা একসময় কান্না থামিয়ে ঘুমিয়ে পড়ল। দুধের পাত্র হাতে নিয়েই সে দাঁড়িয়েছিল, যেন পাহারাদার। ভোরের আলো ফুটল, পাখি ডাকল। তখন তার মা চোখ মেলে তাকালেন, বাবা, তুমি দাঁড়িয়ে আছো কেন? সালেহ কাঁপা হাতে দুধ এগিয়ে দিল, আপনাদের জন্য রেখেছিলাম। সেই সকালে বাবা মা দুধ খেলেন, সন্তানের মাথায় হাত বুলালেন, আর তাদের দোয়া যেন আকাশ ছুঁয়ে গেল। গুহার ভেতরে সালেহের চোখ দিয়ে পানি পড়ছিল। সে দোয়া করল, হে আল্লাহ, তুমি জানো আমি যদি এই কাজটা শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তবে আমাদের এই বিপদ থেকে একটু রক্ষা করো। এই পাথরটা একটু সরিয়ে দাও। এক মুহূর্ত নীরবতা, তারপর গর। পাথরটা কেঁপে উঠল। ধীরে ধীরে সেটা সামান্য সরে গেল। গুহার ভেতরে আলো ঢুকে পড়ল। তারা পরিষ্কারভাবে আকাশের এক টুকরো অংশ দেখতে পেল। রাশেদ বিস্ময়ে চিৎকার করে উঠল, সুবহান আল্লাহ, নড়েছে, সত্যিই নড়েছে। হারিসের চোখ ভরে গেল, আল্লাহ আমাদের কথা শুনছেন। কিন্তু পাথর পুরো সরেনি, বেরোনোর মতো জায়গা হয়নি। সালেহ হাঁপিয়ে হাঁপিয়ে বলল, এখন তোমাদের পালা, নিজেদের খাঁটি কাজ আল্লাহর সামনে রাখো। গুহার ভেতরে আবার নীরবতা নামল। এবার সেই নীরবতায় ভেসে উঠল রাশেদের হৃদয়ের ভার। সে মাথা নিচু করল, আমার জীবনে একটা কাজ আছে, খুব কঠিন ছিল, কিন্তু আল্লাহর ভয় আমাকে থামিয়েছিল। তার কণ্ঠ ভারী হয়ে এলো। গুহার ভেতর আলো একটু বেড়েছে, কিন্তু ভয় এখনো কাটেনি। পাথর সরে গেলেও পথ পুরো খোলা হয়নি। বাইরে আকাশ দেখা যাচ্ছে, কিন্তু মুক্তি এখনো দূরে। রাশেদ ধীরে মাথা তুলল। তার চোখে অপরাধ বোধ আর অনুশোচনার ছায়া।
সে বলল, হে আমার বন্ধুরা, আমার যে কাজটার কথা বলবো সে তো মনে করলেই বুক কেঁপে ওঠে। আজও আল্লাহ যদি আমাকে না থামাতেন আমি হয়তো ধ্বংস হয়ে যেতাম। তার কণ্ঠ ভারী হয়ে উঠল। স্মৃতির পর্দায় ভেসে উঠল বহু বছর আগের এক বিকেল। রাশেদের ছিল এক চাচাতো বোন, নাম ছিল আয়েশা। ছোটবেলা থেকে একসঙ্গে বড় হওয়া, একসঙ্গে খেলা, একসঙ্গে ঈদের আনন্দ। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার হৃদয়ে পবিত্র ভালোবাসার জায়গায় ঢুকে পড়ে ভয়ঙ্কর মোহ। সে বুঝত এটা হারাম, তবু শয়তান তাকে বারবার ফিসফিস করত। দিনের পর দিন সে নিজেকে সংযত রাখার চেষ্টা করেছিল, কিন্তু একসময় দুর্বল হয়ে পড়ে। একদিন সে আয়েশার সামনে নিজের মনের কথা প্রকাশ করল। আয়েশা কেঁপে উঠেছিল, চোখে পানি চলে এসেছিল। রাশেদ, আল্লাহকে ভয় করো, এটা তুমি কিভাবে ভাবলে? সে মাথা নিচু করলেও নফস তাকে ছাড়েনি। কিছুদিন পর আবার সে গেল। এবার সে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি যদি রাজি হও আমি তোমাকে টাকা দেব, 100 দিনার। আয়েশার চোখ শক্ত হয়ে গেল। আমি হারাম কাজ করব না, কিন্তু যদি তুমি এতটাই জেদ করো তবে 100 দিনার আনো, তারপরও আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব। রাশেদ শয়তানের ফাঁদে পড়ে গেল। সে কঠিন পরিশ্রম করে টাকা জোগাড় করল, দিনরাত কাজ করে অবশেষে 100 দিনার সংগ্রহ করল। যেদিন সে টাকা নিয়ে গেল, আয়েশার চোখ ছিল ভেজা, মুখ ফ্যাকাশে। ঘরের দরজা বন্ধ হলো। রাশেদ সামনে এগিয়ে গেল, পাপ একদম দরজায়। ঠিক তখন আয়েশা কাঁপা কণ্ঠে বলল, হে রাশেদ, আল্লাহকে ভয় করো। তুমি কি সেই পর্দা ছিঁড়ে ফেলবে যা আল্লাহ হেফাজত করেছেন? তুমি কি কিয়ামতের দিনে এই বোঝা নিয়ে দাঁড়াতে পারবে? তার কথাগুলো যেন বজ্রের মতো রাশেদের বুকে আঘাত করল। হঠাৎ তার চোখের সামনে ভেসে উঠল কবর, হিসাবের মাঠ, জাহান্নামের আগুন। তার শরীর কেঁপে উঠল। সে এক ধাক্কায় উঠে দাঁড়ালো। না না, আমি এটা করতে পারবো না। সে টাকা মাটিতে রেখে দিল। এগুলো তুমি রাখো, আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না। আয়েশা কাঁদতে কাঁদতে আল্লাহর শুকরিয়া আদায় করল। আর রাশেদ সেদিন ভাঙা হৃদয় নিয়ে বেরিয়ে গেল, কিন্তু পাপ থেকে বেঁচে গিয়ে আত্মাটা যেন বেঁচে গেল। গুহার ভেতরে রাশেদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। সে দুহাত তুলে বলল, হে আল্লাহ, তুমি জানো আমি যদি সেই হারাম কাজ ছেড়ে দিয়েছিলাম শুধু তোমার ভয়ে, শুধু তোমার সন্তুষ্টির জন্য, তবে আমাদের উপর রহম করো, পাথরটা আরেকটু সরিয়ে দাও। এক মুহূর্ত, তারপর ধপাস, গড়র, পাথরটা আবার নড়ল, আরও সরে গেল। এখন আলো অনেক বেশি ঢুকছে, বাতাস পরিষ্কারভাবে আসছে, বাইরে পাহাড়ের ঢাল দেখা যাচ্ছে। হারিস হাঁপিয়ে উঠল। আল্লাহু আকবার, আমাদের দোয়া কবুল হচ্ছে। সালেহ কাঁদতে কাঁদতে বলল, আরেকটু হলেই বেরোতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু পাথরের একাংশ এখনও গুহার মুখে আটকে। সবাই এবার তাকালো হারিসের দিকে। রাশেদ কাঁপা কণ্ঠে বলল, ভাই, এখন তোমার পালা। হারিস গভীর শ্বাস নিল। আমার ঘটনাটা টাকা আর হকের ব্যাপার। আমি জানি না মানুষ এটা বিশ্বাস করবে কিনা, কিন্তু আল্লাহ জানেন। সে মাথা নিচু করল। শোনো। হারিস ধীরে সামনে এগিয়ে এলো। তার চোখে ভয় নয়, ছিল এক ধরনের শান্ত দৃঢ়তা। সে বলল, হে আমার বন্ধুরা, মানুষের জীবনে সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি হলো অন্যের হক। কারণ এখানে শয়তান খুব সহজেই বলে দেয়, কে জানবে? নাও, কেউ তো দেখছে না, কিন্তু আল্লাহ সব দেখেন। তার কণ্ঠের সঙ্গে সঙ্গে স্মৃতি ফিরে গেল বহু বছর পেছনে। হারিস ছিল একজন কৃষক। তার ছিল সামান্য জমি, কিছু বীজ আর প্রচণ্ড পরিশ্রমের শক্তি। এক মৌসুমে সে একজন গরিব শ্রমিক ভাড়া করল। চুক্তি ছিল খুব সাধারণ, এক মুঠো নয়, এক বড় মাপের চালের বস্তা সমান পারিশ্রমিক। শ্রমিক সকাল থেকে সন্ধে পর্যন্ত খেটে জমি পরিষ্কার করল, সেচ দিল, ফসল বপন করল। কাজ শেষে সে এসে বলল, ভাই, আমার মজুরি দিন। হারিস সঙ্গে সঙ্গে চাল দিতে চাইল, কিন্তু শ্রমিক অদ্ভুতভাবে বলল, আমি এটা নেব না। হারিস অবাক, কেন? এটা তো তোমার প্রাপ্য। সে মাথা নেড়ে বলল, আমি আর আসব না। আর কোনো কথা না বলে চলে গেল। হারিস হাতে চাল নিয়ে দাঁড়িয়ে রইল। তার সামনে দুটো পথ ছিল, চাল রেখে দেওয়া অথবা সেই চাল দিয়ে কিছু করা। সে ভাবল, এটা তো তার হক, আমি এটা নিজের জন্য খেতে পারি না। সে সেই চাল দিয়ে জমিতে বীজ কিনল, চাষ করল। আল্লাহ তাতে বরকত দিলেন। এক মৌসুমে ফসল হলো, ফসল বিক্রি করল, আরও জমি নিল, গরু কিনল, রাখাল রাখল।
কয়েক বছরের মধ্যে সেই সামান্য চালের বিনিময়ে বিশাল সম্পদ দাঁড়িয়ে গেল, গরুর পাল, ক্ষেত খামার, মানুষজন। একদিন বহুদিন পর সেই শ্রমিক ফিরে এলো, মুখে ক্লান্তি, চোখে অভাব। সে বলল, হে হারিস, আল্লাহকে ভয় করো, আমার মজুরি দাও। হারিস শান্তভাবে বলল, তুমি যা দেখছ, এই সব গরু, ক্ষেত, রাখাল সব তোমার। শ্রমিক অবাক হয়ে বলল, আমার সঙ্গে ঠাট্টা করো না। হারিস দৃঢ় কণ্ঠে বলল, আমি ঠাট্টা করছি না, এটা তোমার হকের বরকত, সব নিয়ে যাও। শ্রমিক হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। হারিস আবার বলল, আল্লাহ সাক্ষী, আমি তোমার এক দানাও নিজের জন্য রাখিনি। অবশেষে শ্রমিক সব নিয়ে চলে গেল, একটুও কম নেয়নি। হারিস সেদিন শূন্য হাতে ঘরে ফিরেছিল, কিন্তু হৃদয় ছিল শান্তিতে ভরা। গুহার ভেতরে হারিসের কণ্ঠ ভারী হয়ে উঠল। সে দুই হাত তুলে বলল, হে আল্লাহ, তুমি জানো, আমি যদি এটা করেছি শুধু তোমার ভয় আর সন্তুষ্টির জন্য, তবে আমাদের ওপর পূর্ণ রহম করো, এই শেষ পাথরটুকু সরিয়ে দাও। নীরবতা। তারপর গর, ধপাস, পাথরটা পুরোপুরি সরে গেল। গুহার মুখ খুলে গেল। আকাশের আলো ঢুকে পড়ল পুরোপুরি। ঠান্ডা বাতাস মুখে এসে লাগল। তিনজন একসঙ্গে চিৎকার করে উঠল, আল্লাহু আকবার। তারা দৌড়ে বেরিয়ে এলো। বৃষ্টিও তখন থেমে গেছে। পাহাড় ধুয়ে গেছে পরিষ্কার হয়ে। আকাশে রোদের আলো ঝিলমিল করছে। তিনজন মাটিতে লুটিয়ে পড়ে সিজদায় গেল। কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, তুমি আমাদের বাঁচালে, তুমি দয়া করেছ। সালেহ ফিসফিস করে বলল, দেখলে ভাইরা, বড় বড় আমল নয়, আল্লাহ দেখেন নিয়ত। রাশেদ বলল, এক মুহূর্তের তাকওয়া পুরো জীবন বাঁচিয়ে দেয়। হারিস বলল, আর মানুষের হক আল্লাহ কখনো ছেড়ে দেন না। তিনজন পাহাড়ের পথ ধরে নেমে যেতে যেতে বুঝে গেল, গোপনে করা সৎকাজ পাহাড় সরায়, আল্লাহর ভয় পাপ থামায়, আমানতদারিতা জীবন বদলায়।